يا أيها الإنسان ما غرك بربك الكريم বান্দা কে তোরে আমি আল্লাহ থেকে ভুলাইয়া দিল কে তোরে ভুলাইয়া দিল আমার চেয়ে তোরে কে বেশি মায়া করে ক আমি আল্লাহর চেয়ে তোরে কে বেশি ভালোবাসি এটা একটু ক তোর মায়ের পেটের থাকতে কেউ ছিল না আমি আল্লাহই ছিলাম আল্লাহু আকবার মায়ের পেটে তোর সাথে কেউ ছিল না এই মার পেট থেকে দুনিয়া আসলি তোর মুখে দাঁত ছিল না দাঁত দিলাম তোর হাত ছিল শক্তি ছিল না শক্তি দিলাম তোর পা ছিল শক্তি ছিল না পায়ে শক্তি দিলাম ওই টাইমগুলোতে তোর কোন বন্ধু তোর কাছে ছিল একটু বল কেউ ছিল না আমি আল্লাহ ছিলাম যখন তোর কেউ ছিল না তখন ছিলাম আমি এখন তোর সব হয়ে গেছে পর হয়ে গেছে আমি বান্দা এখন তোর সব হইছে আর পর হয়ে গেছে আমি বান্দা আয় আয় ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম কে তোরে দয়ালু মালিক থেকে ভুলাই দিল আল্লাহ এইভাবে ডাকতো তখন আল্লাহ পাক কইব বান্দা আজকে তোর চোখের পানির বদলে রক্ত ঝরায় কোনো লাভ নাই আজকে তোর চোখের পানির বদলে রক্ত ঝরায় লাভ নাই আজ আমি আল্লাহ তোর প্রতিবিন্দু পরিমাণ দরদ দেখাবো না হাসরের ময়দান কান্নাকাটির জায়গা না কান্না করার জায়গা ছিল দুনিয়ার জগৎ দুনিয়াতে ওয়াজ মাহফিলটাতে বইসা যদি এক ফুটে চোখের পানি ফেলাইতি আর যদি কইতি মালিক যা করেছি জীবনে ভুল করেছি আর জীবনে ভুল করবো না চোখের সামনে বন্ধু কবরে গেল সন্ধ্যার সময় একসাথে চা খেয়েছি গভীর রাতে বন্ধুর মৃত্যুর খবর জীবনে কত আশা ছিল নামাজ পড়বো জীবনে তার কত আশা ছিল গুনাহ ছেড়ে দিব কিন্তু সে আশা আর পূরণ হয় নাই ও মালিক ডানে তাকাইলে দেখি খেলার সাথী কবরে বামে তাকাইলে দেখি লেখাপড়ার সাথী কবরে আল্লাহ তওবা করলাম আর জীবনে তোমার নারাজ করবো না আর জীবনে নামাজ ছাড়বো না আর জীবনে বাপ মার কলিজায় ব্যথা দিব না আর জীবনে উলামায়ে কেরামের সাথে বেয়াদবি করবো না আর জীবনে মুরব্বিদের দিলে কষ্ট দিব না এই কথাটা দুনিয়ায় যদি একবার বইয়া তুই কইতি এক ফোঁটা চোখের পানি ফেলাইতি আজকে তুই হাসরের মাঠে চোখের পানির বদলে রক্ত ঝরাও আমি আল্লাহ তোর ডাকে জবাব দেই না আমি তোরে মায়া করি না কিন্তু দুনিয়াতে এক ফোঁটা চোখের পানি জমিনে পড়ার আগে আগে শুধু জমিনে না তোর নাকের ডগায় আসার আগে আগে আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহ মাফ করে দিতাম মুসা নবী কইছিল মালিক তোর পাহাড়ে তোমার সাথে কথা বলি আমি সারা আর কারো সাথে তুমি কথা বলবানি তুকাল্লিমু মাই হাল তুকাল্লিমু আহাদান গায়রি আল্লাহ কয় মুসা তোমার সাথে আমি কথা বলি কিন্তু আমরার মাঝে পর্দা আছে বাইনি ওয়া বাইনাকা হিজাব তোমার মাঝে আমার মাঝে পর্দা আছে সায়াতি উম্মাতুন অদূর ভবিষ্যতে একদল উম্মত জমিনে আসবে রে মুসা যাদের সাথে আমি আল্লাহ কথা বলবো কিন্তু লাইসা ওয়া বাইনি ওয়া বাইনাহুম হিজাব তাদের মাঝে আমার মাঝে কোনো পর্দা থাকবে না মুসা নবী কয় মালিক এরা কোন উম্মত আল্লাহ কয় উম্মতে মুহাম্মদ উম্মতে আহমদ এরা আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত আল্লাহ পাক মুসা কালিমুল্লাহ কই মালিক আমি তো তুর পাহাড়ে আইসা কথা কই কিন্তু উম্মতে মুহাম্মদী কোন পাহাড়ে গিয়া কথা কইব আল্লাহ কই না এরা পাহাড়ে যাবে না নামাজে দাঁড়াইলেই কথা কইব মুসাল্লি ইউনাদি রাব্বা এজন্যই নবীজি কয় নামাজি আল্লাহর সাথে কথা কয় মুসা নবী কয় মালিক বুঝলাম নামাজি তোমার সাথে কথা কয় তুমি কেমনে কথা কইবা আল্লাহ কয় যখনই ওরা কোরআন তেলাওয়াত করব তখন আমি কথা কইব নামাজি আল্লাহর সাথে কথা কয় আর কোরআন তেলাওয়াতকারীর সাথে আল্লাহ নিজে কথা কয় সুবহানাল্লাহ আরো জোরে কও না সুবহানাল্লাহ আরো জোরে সুবহানাল্লাহ মুসলমানের ঘরে কোরআন তেলাওয়াত দরকার আসেনি না নাই ফজরের পরে কোরআন তেলাওয়াত করো যুবক মাগরিবের পর বিবিরে কও একটু কোরআন তেলাওয়াত করার জন্য
কোরআন তেলাওয়াত করলে আল্লাহ কথা কয়, যেই করে দিনে একবার হলো কোরআন তেলাওয়াত হয়, এই করে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হয়, এই করে রহমতের দরজা খোলা থাকে, প্রতিনিয়ত রহমত দরজা দিয়ে ঢুকে। যেই করে তেলাওয়াত বন্ধ, রহমতের দরজা ওই করে বন্ধ। যেই করে গান বাজনা চলে, গজবের দরজা খোলা, কোরআন তেলাওয়াত হয় না, রহমতের দরজা বন্ধ। হুজুরের পানি পড়ায় কাম হবে না, হুজুরের তাবিজ পড়ায় কাম হবে না, কারণ আপনার ঘরে রহমতের দরজা খোলা নাই, গজবের দরজা খোলা। রহমতের দরজা ছাড়া পানি পড়া ঢুকে না, রহমতের দরজা ছাড়া তাবিজ পড়া ঢুকে না। হুজুরের দোষ নাই, হুজুরের দোষ নাই, দোষটা হলো আমার নিজের। এজন্য রে যুবক, আল্লাহ কয় বন্ধু নেও 50 ওয়াক্ত নামাজ, উম্মতের জন্য আমি মেরাজ দিয়ে দিলাম। নবীজি তো মহা খুশি, উম্মতের জন্য মেরাজের ব্যবস্থা হয়ে গেল। নবীজি চলে আসতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সবাই আল্লাহর পাগল, কিন্তু আল্লাহ আমার আপনার নবীর পাগল। যুরকান সুবহানাল্লাহ। আল্লাহ কয় রে মুসা, আমার বন্ধু তো জায়গা, বন্ধুরে আরেকটু দেখতে মন চায়, বন্ধুর সাথে আরেকটু কথা কইতে মন চায়। ও মুসা, তুমি বন্ধুরে ফিরত পাঠায় দিও। মুসা নবী কয় না গো নবী, 50 ওয়াক্ত উম্মতে পারবে না, কমায় আনেন। নবী কয় হ, আমিও তো বুঝি নাই, আমিও তো খুশিতে তো টের পাই নাই। নবীজি চলে আসলেন, আল্লাহ জিগায় বন্ধু কেন আইসু? মুস্কি হাসি দিয়ে কই কেন আইসু? নবী কই মালিক বেশি হয়ে যাবে, কমায় দাও। আল্লাহ কই নেও বন্ধু, 5 ওয়াক্ত কমায় দিলাম। 45 ওয়াক্ত নিয়ে নবী চলে আসে। আল্লাহ কই মুসা, বন্ধুরে যত দেখি ততই দেখতে বড় মন চায়, যত কথা কই ততই কথা কইতে মন চায়, আবারও বন্ধুরে ফিরত পাঠায় দিও। মুসা নবী কয় নবী গো হবে না, কমান আরো। নবী আবার আসলেন, আল্লাহ কয় বন্ধু কেন আইসো? কয় মালিক কমায় দাও। আল্লাহ কয় নেও 5 ওয়াক্ত কমাইলাম। 40 ওয়াক্ত নিয়ে নবী চলে আসে। আল্লাহ কয় মুসা রে জায়গা তো দোস্ত। আল্লাহু আকবার। এ মুসা আমার বন্ধু জায়গা, মন চায় না, মন চায় না, বন্ধুরে দিতে মন চায় না, আবার পাঠাও। আল্লাহু আকবার। মুসা কয় না গো নবী হবে না, কমান। নবী আবার আসলেন, এইভাবে 9 বার আল্লাহ নেওয়াইলেন আর আনলেন। একবারই আল্লাহ কমাইতে পারতো, 9 বার কেন নিল আর আনলো? ওই যে নবী যায় আর আল্লাহ কয় দোস্ত কেন আইসো? এই কথাটা কওয়ার লাগি আল্লাহ 9 বার নিল আনলো। আল্লাহু আকবার জোরে কও। যত নেই যত দেখে ততই আল্লাহর দেখতে বড় মন চায়, যত কথা কয় ততই কথা কইতে মন চায়। উলফত মে তেরি ওয়াইসিনে দান কো তোরা, ও বকর ওমর নকশে কদম তেরা না ছোরা। আয় শাক নবী ওয়াকে আসরারে মদিনা, सुल्तान का सुल्तान है सुल्तान मदीना, सरकार का सरकार है सरकार मदीना, गुलजार का गुलजार है गुलजार मदीना। अल्लाह ने मक्का ही में ये काबा बनाया, इस काबा का काबा तेरी मरकद को बनाया। ऐसा लम्हा जी चले जा राहे मदीना, सुल्तान का सुल्तान है सुल्तान मदीना, सरकार का सरकार है सरकार मदीना, गुलजार का गुलजार है गुलजार मदीना। मोहब्बतेर साथे बोलें अल्लाहु अकबर। এইবার আল্লাহ পাক রব্বুল আলামিন যখন নবী রইছে মাত্র 5 ওয়াক্ত, নবী চইলা আসতেছেন, আল্লাহ তখন কয় মুসা আবারও যদি পারো বন্ধুরে বুঝায় পাঠায় দিও। মুসা নবী কয় নবী গো 5 ওয়াক্ত উম্মত পারবে না, কঠিন হয়ে যাবে, আপনি আবার কমায় আনেন। নবী কয় ভাই মুসা আমি আর যেতে পারবো না, যতবার গেছি ততবার আল্লাহ 5 করে কমাইছে, এখন রইছে মাত্র কয় ওয়াক্ত। এখন যদি যাই আগের মতোই যদি কমায় তাহলে আর কিছু থাকবে না। মুসা নবী কয় নবী গো যান,
আল্লাহ আমারে মেসেজ পাঠাইছে, কিছু না কিছু আল্লাহ দিবই দিব, খালি হাতে আল্লাহ ফেরত দিত না। তবে এখন যে যাইবেন, গেলে পরে যখন আল্লাহ কইব বন্ধু কেন আইছো, আমি একটা বুদ্ধি শিখাই দেই, আপনি কইেন আল্লাহ 9 বার আইছি, আমি 9 বার কইছি কেন আইছি, এখন যে কেন আইছি আমি কইব না, তুমি কও। সুবহানাল্লাহ, জোরে কও। কারণ অন্তরের খবর জানে কে? একটু জোরে বলেন, জানে কে? আল্লাহু আলিমুম বিদাতিস সুদূর। অন্তরের খবর জানে কে? দয়াল বাবা, কিবলা বাবা, খাজা বাবা, জটাশা, ল্যাংটাশা, কোন বাবাই মনের খবর জানে না। মনের খবর জানে শুধুমাত্র কে? একটু জোরে আওয়াজ দিয়ে যাবো, কে? আল্লাহ কো দোস্ত কেন আইছে? নবী কয় আমি কইতাম না, তুমি কও। আল্লাহ কয় দোস্ত আমি জানি 5 ওয়াক্ত তোমার উম্মতের জন্য বেশি কষ্ট হবে না, তবে আইসো যখন একটা খুশখবর শুনাই দেই, এই 5 ওয়াক্ত নামাজও আমি আল্লাহ ডাইকা ডাইকা পড়ায়া নিব। সুবহানাল্লাহ, জোরে কও। মসজিদের মিনার থেকে আমি আল্লাহ তাদেরকে ডাকবো, আল্লাহু আকবার। এ দোস্ত, উম্মতের নামাজের ব্যাপারে টেনশন কইরো না, আমি ডাইকা ডাইকা নামাজ পড়ায় নিব। আর 5 ওয়াক্ত নামাজ যদি এরা পড়ে 50 ওয়াক্তের সওয়াব দিব। সুবহানাল্লাহ, জোরে কও। এজন্য আল্লাহ পাক হাসরের ময়দানে ওই মানুষগুলারে কইবো, এরে বান্দা শুন, দৈনিক 5 বার আমি আল্লাহ তোরে ডাকছি, আমি ডাকছি, আমার ডাকে তুই জবাব দিলি না। না না, তোর বন্ধু তোর কাছে বড় হয়ে গেল, না না, তোর বন্ধু তোর কাছে বড়, তার কামটা তোর কাছে বড় হয়ে গেল, তোর ঘুমটা তোর কাছে বড় হয়ে গেল। অথচ নবীর যুগের সাহাবায়ে কেরাম তারা এইভাবে কোরালটা হাতের এইভাবে নিছেন, পিছনের দিকে নিছেন, সামনে একটা কূপ দিবেন, কাটকাটা শেষ হয়ে যাবে, একটা কূপ দিলেই কাটকাটা শেষ। ওই অবস্থায় আজান কানে আসলো, আল্লাহ ডাকতেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আমি আল্লাহ বড়। সাহাবীরা তখনই পিছনের দিকে কোরালটারে ফালায় দিছেন, সামনের দিকে আনেন নাই। এই কথা বুঝাইছেন মালিক, আমি যদি ওই অবস্থায় কোরালটাকে সামনের দিকে আনি, যদিও মুখে বলি নাই, কাজে প্রমাণ করলো তুমি বড় না, আমার কামটা হলো বড়। ঠিক না? মহিলারা সেলাই করতে বসেছেন, একটা গাই খালি বাকি আছে, একটা গাই দিলে ওই সেলাইয়ের কাম শেষ। নবীর যুগের মহিলাদের কথা শুনাইতেছি, মা আজকে তোমার জোহরের নামাজ পড়মু পড়মু কইতে কইতে সূর্য ডুবে যায়, ঠিক কি না? জোহরের নামাজটা পড়মু পড়মু কইতে কইতে আসরের ওয়াক্ত চইলা, একটু খেয়াল করে শুনো, একটা গাই শুধু বাকি আছে, এরপরেই শেষ, সেলাই কামটা শেষ। কিন্তু না, যেই মাত্র আজান কানে আসলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ বড়, আল্লাহ বড়, সাথে সাথে সেলাই সুই সুতা রেখে দিছেন, আর বলতেছেন মালিক আমিও তোমার সাথে একমত মাওলা, তুমি বড়, আমার কাম বড় নয়। আল্লাহু আকবার। মালিক তুমি বড়, কাম আমার বড় নয়, আমার আপনার কাছে আমার দোকানদারি বড়, আল্লাহ বড় না। এজন্যই তো আজান শোনার পরেও দোকান বন্ধ হয় না। যেই মানুষটা আজান শোনার পরে দোকান বন্ধ করে, সে কাজও প্রমাণ করলো মালিক তুমি বড়, দোকান বড় নয়, ঠিক কিনা? জোরে বলো। কাস্টমার বড় নয়, তুমি বড়, কাজও প্রমাণ করলো না। শয়তান এই টাইমে আপনার ঘরে, আপনার দোকানে কাস্টমার বেশি পাঠাইবো, আজান বেশি হইলে, আজান হইলেই কাস্টমার দেবেন বেশি আইয়া বলে গেছে। এরা সকল কাস্টমার না, কিন্তু কিছু আইসি ইবলিস মানুষের সুরত ধরে আপনার জামাত তরক করতো। বলুন তো, দোকানে রিজিক দেয় না রিজিক আল্লাহ দেয়? জোরে কও। যার অন্তরে এই চিন্তা থাকবে আল্লাহ রিজিক দেয়, সে আজান শোনার পরে দোকান চালু রাখা। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ওই যুবকটারে, ওই মানুষগুলাকে আল্লাহ লক্ষ্য করে কইবো, বান্দা আজকে তুই যেমন আমাকে সেজদা দিতে না পাইরা তোর কষ্ট হয়, তোর কলিজায় ব্যথা লাগে, তোর চোখ দিয়া পানির বদলে রক্ত ঝরে, দুনিয়ার জমিনেও তুই যখন মসজিদে আইতি না, অথচ আমি আল্লাহ তোরে মায়া কইরা কইরা ডাকতেছিলাম। তুই যখন মসজিদে আসতি না, পাশেই তোর বন্ধু মসজিদে যাইতো, তুই মসজিদের পাশ দিয়ে চলে যাইতি, তোর চোখের সামনে মানুষগুলা নামাজে ঢুকতো, তুই মসজিদে ঢুকতি না। ওই দিন তোর চলন দেইখা আমি আল্লাহর কুদরতি কলিজায় বড় ব্যথা লাগতো। আমি আল্লাহ তোর পিছন থেকে ডাকতাম, ইয়া আইয়ুহাল ইনসান
মা গাররাকা বিরব্বিকাল কারীম। বান্দা কে তোরে আমি আল্লাহ থেকে ভুলাই দিল? কে তোরে ভুলাই দিল? আমার চেয়ে তোরে কে বেশি মায়া করে ক? আমি আল্লাহর চেয়ে তোরে কে বেশি ভালোবাসি এটা একটু ক। তোর মায়ের পেটের থাকতে কেউ ছিল না, আমি আল্লাহই ছিলাম। আল্লাহু আকবার। মায়ের পেটে তোর সাথে কেউ ছিল না। এই মার পেট থেকে দুনিয়া আসলি তোর মুখে দাঁত ছিল না, দাঁত দিলাম। তোর হাত ছিল, শক্তি ছিল না, শক্তি দিলাম। তোর পা ছিল, শক্তি ছিল না, পায়ে শক্তি দিলাম। ওই টাইম গুলাতে তোর কোন বন্ধু তোর কাছে ছিল একটু বল? কেউ ছিল না, আমি আল্লাহ ছিলাম। যখন তোর কেউ ছিল না তখন ছিলাম আমি। এখন তোর সব হয়ে গেছে, পর হয়ে গেছে আমি। বান্দা এখন তোর সব হইছে আর পর হয়ে গেছে আমি। বান্দা আয় আয়, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরব্বিকাল কারীম। কে তোরে দয়ালু মালিক থেকে ভুলাই দিল? আল্লাহ এইভাবে ডাকতো। তখন আল্লাহ পাক কইব, বান্দা আজকে তোর চোখের পানির বদলে রক্ত ঝরায় কোনো লাভ নাই। আজকে তোর চোখের পানির বদলে রক্ত ঝরায়ও লাভ নাই। আজ আমি আল্লাহ তোর প্রতি বিন্দু পরিমাণ দরদ দেখাবো না। হাসরের ময়দান কান্নাকাটির জায়গা না, কান্না করার জায়গা ছিল দুনিয়ার জগৎ। দুনিয়াতে ওয়াজ মাহফিলটাতে বইসা যদি এক ফুটে চোখের পানি ফেলাইতি আর যদি কইতি, মালিক যা করেছি জীবনে ভুল করেছি, আর জীবনে ভুল করবো না। চোখের সামনে বন্ধু কবরে গেল, সন্ধ্যার সময় একসাথে চা খেয়েছি, গভীর রাতে বন্ধুর মৃত্যুর খবর। জীবনে কত আশা ছিল নামাজ পড়ব, জীবনে তার কত আশা ছিল গুনাহ ছেড়ে দিব, কিন্তু সে আশা আর পূরণ হয় নাই। ও মালিক, ডানে তাকাইলে দেখি খেলার সাথী কবরে, বামে তাকাইলে দেখি লেখাপড়ার সাথী কবরে। আল্লাহ তওবা করলাম, আর জীবনে তোমারে নারাজ করবো না, আর জীবনে নামাজ ছাড়বো না, আর জীবনে বাপ মার কলিজায় ব্যথা দিব না, আর জীবনে উলামায়ে কেরামের সাথে বেয়াদবি করবো না, আর জীবনে মুরব্বীদের দিলে কষ্ট দিব না। এই কথাটা দুনিয়ায় যদি একবার বইয়া তুই কইতি, এক ফোঁটা চোখের পানি ফেলাইতি। আজকে তুই হাসরের মাঠে চোখের পানির বদলে রক্ত ঝরাও, আমি আল্লাহ তোর ডাকে জবাব দেই না, আমি তোরে মায়া করি না। কিন্তু দুনিয়াতে এক ফোঁটা চোখের পানি জমিনে পড়ার আগে আগে, শুধু জমিনে না তোর নাকের ডগায় আসার আগে আগে, আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহ মাফ করে দিতাম। আত্তাইবু মিনাদ যামবি কামান লা যামবা লা। এজন্য নবীজি বলেছেন, তওবাকারী যখন তওবা করে আল্লাহর কাছে এত মায়ার হয়, এত মায়ার হয়, তার আমলনামায় আল্লাহ কোনো গুনাহ রাখে না। তওবার সাথে সাথে আল্লাহ তারে নিষ্পাপ মাসুম বানায় দেয়। তওবার সাথে সাথে আল্লাহ নিষ্পাপ মাসুম বানায় দেয়। তওবার এত পাওয়ার, তওবার এত পাওয়ার রে ভাই। কাপড়ের মধ্যে ময়লা লাগলে আমরা সাবান দিয়ে ময়লা ধুই, কিন্তু আমার আপনার জীবনের যে গুনার ময়লা, এই গুনার ময়লা যেই সাবান আর সার্ফ এক্সেল দিয়ে ধুইতে হয়, সেই সার্ফ এক্সেলের নাম হলো তওবা। আল্লাহ জীবনে আর গুনাহ করব না, আর জীবনে নামাজ ছাড়বো না। এই কথাটা তুমি কোনার ভিতরে বৈশা কইবা, কাউরে শুনাইতে হবে না। তওবা ইমাম সাহেবের শুনাইয়া করতে হয় না, তওবা চেয়ারম্যানের হাত ধরে করা লাগে না, মেম্বারকে আমার গুনার কথা শুনাইতে হয় না। আল্লাহকে বান্দা তুই দিলে দিলে শুধু কইবি, কেউ শুনবে না, শুনবো আমি আল্লাহ। সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন তওবাকারীর তওবা কবুল কইরা আল্লাহ পাক মুহূর্তের ভিতরে ওলির খাতায় নাম উঠায় দেয়। তওবা করার ইচ্ছা কার কার আছে একটু হাত তুলে আল্লাহরে দেখেন। আল্লাহ তুমি কবুল করো, জোরে কোন আমিন, আর একটু জোরে বলেন আমিন। তওবার পাওয়ারটা কি পরিমাণ, একটা ঘটনা কইব, মনোযোগ আছে কার কার? একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। মোহাব্বতের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ,
মোহাব্বতের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের ওয়াজ নসিহত ভাই যারা যতক্ষণ বসা থাকি মাঠে এতক্ষণ ভালোই লাগে, শুনতেও মজা লাগে, কিন্তু ওয়াজ শেষ অনেকেই ওয়াজে মাঠে তুইয়া যাই, সাথে লইয়া যাই না, এটা তো হয় না। কিন্তু যদি আমি একটা সন্তানরে মাদ্রাসায় পড়াইতাম পারি, যদি একটা ছেলেরে মাদ্রাসায় দিতে পারি, ওই ছেলেটার উসিলায় কিন্তু পুরা ঘরের সবার জীবন আল্লাহ পরিবর্তন করে দেয়, ঠিক না? আমাদের ওয়াজের সার্থকতা হবে যদি আপনারা এই নিয়ত করেন যে আল্লাহ আমার সন্তানটারে তুমি হাফেজ আলেম হিসাবে কবুল করো। এটা হইলো আমাদের ওয়াজ যে করলাম 1.5 ঘন্টা 2 ঘন্টায়, এটার সার্থকতা, সফলতা, ঠিক না? উলামায়ে কেরাম আমার ভাই বলো মহব্বতের মানুষ, চিনুননি আপনারা? খুব মহব্বতের মানুষ, খুব যোগাযোগ করছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি মাদ্রাসা সহ মাদ্রাসার যত শুভাকাঙ্ক্ষী, যত খাদিম আছে সবাই আল্লাহ কবুল করো। মুআজ্জাজ হাজিরিন, উলামায়ে কেরাম ওয়াজ নসিহত কইরা যাবে, বাকি আপনারা ঘর থেকে টাইনা নামাজ পড়ানোর দায়িত্ব আলেমের না, ঠিক না? এটা কোনো আলেমের দায়িত্ব? কেউ আছে সুদ খায়, আমরা সুদের উপরে বয়ান করে যাই, সুদ খাওয়া কবিরা গুনাহ, সুদ করে আল্লাহ মাপ দিবে না, সুদকুর কঠিন থেকে কঠিন আযাবের মধ্যে, সে কোনোদিন মাপ পাবে না তওবা যদি না করে। সুদকুর আল্লাহ মাপ দিবে না, তার ব্যাপারে শুধু আল্লাহ চিরস্থায়ী জাহান্নামের কথা কইছে। সুদকুর তওবা না করে যদি মারা যায়, এত ওয়াজ, কঠিন ওয়াজ করার পরেও চোখের সামনে যদি কেউ সুদ খায়, কোন আলেমরে আল্লাহ এই দায়িত্ব দিছে না লাঠি আত লইয়া যে এর গাড়ের মধ্যে নেলে ফিটের মাঝে 2টা বসাও, এটা কোন আলেমরে আল্লাহ এই দায়িত্ব দিছে না। আলেমরে দিব কেমনে? আল্লাহ নবীরও এই দায়িত্ব দিছেন। লাস্তা আলাইহিম বিমুসাইতির, আল্লাহ বলছে বন্ধু তুমি দারোগা না, তোমারে দারোগা বানায় ফাটাইছি না তো। নামাজের কথা কইবা, কেডা মানবো কেডা মানতো না এটা আমি আল্লাহ জানি, এটা আমার ব্যাপার আর হের ব্যাপার। তোমার কাম হইল কোন মানা, মানবে কি মানবে না, মানা না মানা এটা তোমার সাবজেক্টই না, ঠিক কিনা? যেরকম হেদায়েত যার কপালে আছে সে মানবে। গাড়ি ভুল করছেন আপনি, যাইবেন ঢাকা, উঠতে গেছেন আপনি কিশোরগঞ্জের গাড়ি নাহলে সিলেটের গাড়ি, যাইবেন কোন গাড়ি তুলছেন কোনটা? সিলেটের। একজনে গিয়ে কইতেছে, আমরা আলিম ওলামার দায়িত্ব বুঝাইতেছি, একজনে গিয়ে কইতেছে ভাই তুমি গাড়ি ভুল করছো, যাইবা কই? ঢাকা। এটা তো সিলেটের গাড়ি, গাড়ির থেকে নামো, নামিয়া গাড়ি পাল্টাও। বুদ্ধিমান মানুষ হলে বলবে ভুল ওই তুই পারে, ঠিক আছে আমি গাড়ির থেকে তাড়াতাড়ি নেমে দেয়, নামিয়া এ তাড়াতাড়ি আবার সঠিক গাড়িতে উঠবো, সে হইলো বুদ্ধিমান, ঠিক না? আর যদি তেরা হয়, গাড় তেরা, তে কইব ধর্মিয়া সকল জায়গা তাই আওয়াজ করো না, খুব কষ্ট করে সিটটা পাইছি, বইছি তো বইছি, নামবো না। তুমি যাইবা কই? যাইমু ঢাকা। তো গাড়ি দিয়ে উঠছো সিলেটে, কয় নিয়ত আমার ঢাকা, গাড়ি যেভাবে খুশি হয়। কেমন বুদ্ধিমান চিন্তা করছে।
হে যদি সারা জীবন দিলের ভিতরে ডাকার নিয়ত লয়ে বয়ে থাকে, গাড়ি যাইবনি ডাকা? আমার আপনার প্রত্যেকের নিয়ত জান্নাতে যাইতাম, ঠিক না? নিয়ত কোন না? গাড়ি তুটতে বই রয়েছেন অনেকেই জাহান্নামের। আমরা আলিম উলামা আয়েশা কইতেছি, ভাই গাড়ি বদলাও, গাড়ি বদলাও, নিয়ত তোমার জান্নাত, গাড়ি তুটছো জাহান্নামের, গাড়ি বদলাও। আমাদের ওয়াজ শুনে কিছু মানুষ গাড়ি বদলাইব, এরা বুদ্ধিমান, ভুল হইতেই পারে, তওবা করে ফেলবে, এরা বুদ্ধিমান, আল্লাহ আর করবো না। আর কিছু মানুষ করবো ইটা ওয়াজ হুজুররা করবো, সব ওয়াজ মান্য ভাড়া যেত না। বুঝছি নি? এক কথায় ডাইল, তার এক কথায় আমার 2 ঘন্টার ওয়াজ ডাইল হয়ে গেছে, ডাইল। সব ওয়াজ হুজুর, সব ওয়াজ হুজুরের ওয়াজ মান্য ভাড়া। আমার একদিন আমার মুসল্লি কো, হুজুর এত যে খালি ফর্দা 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 করেন, ওয়াজ তো করেন সুন্দর, বাস্তবে আইয়া নান্না দেখেন, দুনিয়াদারি করে দেখেন কত ফর্দা মানা যায়নি। আমি কই বাহ 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 বাহ, আমার ওয়াজ দিয়ে সব এখানে আইসা পেইল। তা আমি বললাম তখন কি করতাম, ওয়াজ বাদ দিলাইতাম না? বাদ দিতেন না, কনের কথা কইতে তৈব, দুনিয়াদারিটা কঠিন। আমি কই যেটা ফারা যাইতো না এমন কোনো কাজ আল্লাহ মানুষকে আদেশ করেন না, ঠিক না? এমন কোন আদেশ আল্লাহ করেন না যেটা মানুষের পক্ষে সম্ভব না। যেটা মানুষের পক্ষে সম্ভব এটাই আল্লাহ আদেশ করে, ঠিক কিনা? শরী পর্দা 100 মান্য চলতেছে সমাজে। একজন মানুষও যদি তার বউ বাচ্চা নিয়ে খাস পর্দা করে চলতে পারে, তাহলে বোঝা গেল কাজটা সম্ভব। একজনে তো পারতেছে, ঠিক কিনা? অসম্ভব যদি হতো একজনও পারতো না। একজনে যদি পারে, বোঝা গেল কাজটা সম্ভব। আমি পারি না, এটা আমার দুর্বলতা, ঠিক কিনা? এটা কোন জাতীয় মানুষ জানেন? কয় রে ডাক্তারে আমারে শেষ, আমারে রাখছে না ডাক্তার। কেন, কি হয়েছে? সব নিষেধ করে দিছে, সব নিষেধ। কেন, কি হয়েছে? আমি তো রুটিন দেখলাম, ডাক্তারে তোমার চিংড়ি মাছ নিষেধ করছে, গরু গুজ নিষেধ করছে, আর তো কিছু দেখলাম। ও দূর বেড়ে, এটাই তো আমার খাইবার মন চায়। হয়েছে নিকা? 2টা নিষেধ করছে, আরো 100টা অনুমতি দিয়া রাখছে। হে কয় হেরে বলে সব নিষেধ করে দিয়ে দিছে। হের জীবনে বলে আমদারি হয়ে গেছে। ঘটনা হইল কি, তা হের নজর খালি 2টার বাইরে যায়, ঠিক কিনা? আল্লাহ ব্যবসা হালাল করে রাখছে। কত সুরত ব্যবসার, একটা সুরত আল্লাহ হারাম করছে, সুদ, ঠিক কিনা? সুদের ব্যবসায় যায়ও না। সুদকুররা কয়, আরে আল্লাহ হুজুররা কথা শুনলে দুনিয়া দেরিবা বইয়ে তখন লাগবো আঙ্গুল সুস্তি আঙ্গুল। ওই যে এর খালি কসকসের টাকা আর সুদের ব্যবসা, ইগেন্দি খালি হের নজর যায়। এজন্য হে ইডে ছাড়া আর কোনো ব্যবসায়ী দেখে না, ঠিক কিনা? মাছ মারছেন নি আপনারা? বড়ি ফালাইয়া বড়ি পাইছেন নি? বড়ি আপনারা মমি সিং এলাকা এটার কি দেখো, কোরাদে যে বড়ি পায়, বর্ষি কয়নি, সিলেটে বর্ষিও কয়, বড়িও কয়। বর্ষি পাইছেন তো? এখানে কয়জন আছেন বর্ষি বাবা? ওরে আল্লাহ রে, জায়গা মতোই আইসি দেখা যায়। গাঙ্গের পাড় থেকে বর্ষি ফালাইছে, আদারও দিয়ে দিছে, আদারের ভিতরে একটা বড়ি লাগাই থাকে না, এটারে কি কোন আপনারা? আরে না, আদার তো আছে, আদারের ভিতরে যে থাকে বর্ষি, বর্ষিটা তো এটা একটু হুকওয়ালা থাকে না, হুক আছে না একটা। তো এই বর্ষিটা কি, যে বর্ষি ফালায় শিকারী, হে কি মাছে দেখে যাতে এইভাবে দেয় না, মাছে যাতে না দেখে এইভাবে দেয়, মাছ যেভাবে না দেখে, ঠিক না? আদারের ভিতরে লুকায়া রাখে। নয় একটা মাছ আইছে, পুরান মাছটা এটা খাইস না, এটা তোর আদান না। কিতা? এটা তোর জম জম, আমি তোর আগে দুনিয়ায় খাইছি, আমি জানি, অভিজ্ঞতা বেশি। এটা আদান না, এটা জম, খাইস না। কিতা কো তুমি? বুঝলাম না, আমি তো দেখতেছি এটা আদার। কি মজা করে রাখছে, সুটকি উটকি দিয়া ঘেরানো বাই দিতেছে। তুই দেখতেছো আদার ভিতরে একটা বর্ষি আছে, আবার হুক আছে তেরা বেড়া, তুই খালি টুকা দিবে, উপরে একজন বৈশা রয়েছে কোরা লইয়া, আবার একটা রশি,
পানি পড়ছে, পানিটার উপরে একটা চুটকাটি আছে, ফাটকাটি আছে। তুই খালি আদাকটার মধ্যে টুকা দিবে, এমনি ফাটকারিটা লড়বো, লড়া দিলে ওই শিকারি ফাট থেকে বুঝবো তুই আইছো, ঠিক না? হে সতর্ক হয়ে দিব। এরপরে তুই মুখো দিবে, মুখো দিয়ে আদার মনে কইরা মজা করে খাইয়া যখন দৌড় দিতে যাইবে তখন ওই ফাটকারিটা পানির নিচে যাইব, গেলে হে বুঝবো যে তুই কিন্তু গলাপ নিছো। এসকা একটা টান দেবো, এসকা টান দিলে ওই বর্ষিটা তার গলা পাতারে ঢুকবো, টান দিয়ে তোরে ফারো তুলবো। এরপরে রে ভাই তোরে দুই হাত দিয়ে যাইতে ধরবো, তুই খালি নাচানাচি করবি, দুই হাত দিয়ে ধরবো, দইরা লইয়া যাইব বউর দ্বারো। বউ একটা তেরা বেড়া টেঙ্গি দা লইয়া বই দিছে, তোরে সালি দিয়ে তোর ইসলামও যাইব। তারপরে বডি তুলিয়া সদস্য যে কজন আছে ঘরের অতটা ফিস করব, তারপরে তোরে লোয়ারিত ফালাইব, গরম তেল দিয়ে বাসবো, 32টা দাঁত দিয়ে চিবাইয়া খাইব। কি জাতের ওয়াশটা করছে চিন্তা করছিলাম, ডর লাগার কথা না? এই ওয়াশটা করে ঠিক আছে ভাই, একটু ওয়াশ করছেন ভাই, কলজাটা কাবাই লিছে। আচ্ছা ঠিক আছে আপনি যান, গেছি গা বড়। আচ্ছা দেখি হুজুরে যে ওয়াশটা করে গেল এটা হাসা না মিসা। এখন এই আদারের সাইড দিকে ঘুরে বর্ষি আর দেখে না, কইলো এটার ভিতরে একটা বর্ষি আছে তেরা বেড়া, কই আমি দি কোনো বর্ষি দেখি না। উপরে কইলো একটা ফাটকাটি আছে, এটাও তো দেখি না। আরো একজন শিকারী বইয়ে রয়েছে, তাও তো দেখি না। বুঝছি রে, আমি এখান থেকে আমারে হরাইয়া হুজুরে আইয়া খাইতো। কেমন বুঝছে, আমারে হরাইয়া বাইয়া আইসা খাইব না, ভাই তোমারে খাইতে দিব না। কইয়া হের নিজে টুকা দিছে, টুকা দিতে ওই ফাটকাটি লড়ছে নি। আসুন না নি কেন, ফাটকাটি লড়ছে নি, আপনি টের পাইছেন নি? মুখো দিছে তো, এখন ফাটকাটি ভিতরে গেছে, এস কাটান পারো নিয়ে তুলছে। এখন যখন থাবা দিয়ে দুই হাতে ধরছে, মাছে চিল্লায় আর কয় আমি যা বুঝছিলাম ভুল বুঝছি, হুজুরে যা কইছিল ঠিকই কইছি, আমার আরেকটা বার সুযোগ দেও, আর জীবনে খাইতাম না। আসেননি মমি সিংহের কেউ সুযোগ দিতাম আসলে আরেকবার, বলে আচ্ছা যা, আর করে সুযোগ দিলাম, কেউ দিব সুযোগ? এ খালি লেজ নাড়ায় আর কিতা হয় জানেননি, লেজ নাড়ায় আর কয় আর খাইতাম না, আর একটা বার সুযোগ দিলাম, আর খাইতাম না। ঠিক তেমনি হালত আমাদের। এজন্য আল্লাহ পাক কইছে, বন্ধু তোমার কাম তুমি কইরা যাও, কেডা নামাজ পড়বো আর কেডা তওবা করবো, কে সুদ ছাড়বো, এটা তোমার বিষয় না, এটা আমি আল্লাহর বিষয়। উলামায়ে কেরামের দায়িত্ব হলো এটা নোটিশ লাগায় দেওয়া। আপনি জজ সাহেবের ডাকে, জজ সাহেবের কাছে সামনে গিয়া যদি আপনি মামলার বিষয়ে না কইয়া পারেন, আপনার বিষয় আপনার, আমার দায়িত্ব ঘরে নোটিশ লাগাই দেওয়া, এত তারিখে জজ সাহেব আপনারে ডাকছে। না গিয়ে যদি আপনি জজরে বুঝ দিতে পারেন, আমার কি ঠিক না? আপনি নামাজ না পড়ে যদি আল্লাহরে বুঝ দিতে পারেন, আমার সমস্যা নাই। সুদের ব্যবসা না চাইরে যদি আল্লাহরে বুঝ দিতে পারেন, আপনার বিষয়, আমার সমস্যা নাই। তবে আমার দায়িত্ব কোন, আমি কইয়া গেলাম, এবার আপনি নারাজ হন আর খুশি হন, ঠিক কিনা জোরে কোন? সন্তানটারে আলেম বানান, এই হলো আমার শেষ কথা। হাফেজ বানান, পুরা ঘরটা আল্লাহ সংশোধন করে দিবে। আমার ওয়াজে এই আছে এই নাই, আসর এতটা করবে না, কিন্তু সন্তানটারে যদি আলেম বানান, হাফেজ বানান, গোটা ঘরটাকে আল্লাহ হেদায়েতের পথে নিয়ে আসবে। কারা কারা রাজি আছেন একটু হাত উঠে আল্লাহরে দেখা। আল্লাহ তুমি কবুল করো, সবাই বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি